লোকনাথ পুজোর প্রসাদ খেতে গিয়ে এতগুলো মানুষের সাথে দেখা হবে আমরা কিন্তু ভাবতেই পারিনি। তো 19শে জ্যৈষ্ঠ মানে পরশু দিন আমার কাকার বাড়িতে ছিল লোকনাথ পুজো অনুষ্ঠান। তো কাকে কিন্তু ফোন করে আমাদের পরিবারের সকলকে নিমন্ত্রণ করেছিল। তো সবার তো যাওয়া একবারে পসিবল না। তো গিয়েছিলাম আমি, ননদ, আমার ভাস্তি, ভাগ্নি আর অভিক, এই কয়েকজন মিলে আমরা চলে গেলাম। আর আমরা কিন্তু একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম। আর এই র্যাপিডো ভাইটা এত ভালো ছিল, মানে কি বলবো, একদম আমার নিজের ভাইয়ের মতো। সত্যি কিছু কিছু পরের মানুষও এমন ব্যবহার করে একদম নিচের মানুষের থেকেও যেন বেশি মনে হয়। জানো তো, কাকার বাড়ি পর্যন্ত কিন্তু লোকেশনটা দেওয়া যাচ্ছিল না, তাই বললাম কি কাকের বাড়ির একটু সামনে আমাদেরকে নামিয়ে দিতে। জানো না, এত ভালো ছিল ভাইটা। বললো কি তোমাদের কোথায় যেতে হবে আমাকে বলো। সেই অলি গলি দিয়ে একদম কাকার বাড়ির সামনে গিয়ে আমাদেরকে নামিয়ে দিল। আর সে বললো আমি যে প্রথমে ওকে ভাই বলে ডেকেছি না, ওটাতেই ওর মনটা গলে গেছে। এই ভাইটা যেন আরো উন্নতি করতে পারে, এটাই কিন্তু আমি বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি। তো যাই হোক, দেখো কিন্তু আমি কাকার বাড়িতে চলে এসেছি। তো আগে চলো ঠাকুর দর্শন করে নিই। আর এই ঠাকুরের সিংহাসনটা কাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে, আর লাইটিং করে দিয়েছে, দারুণ লাগছে। আর এদিকে আমরা এসেছি শুনে মা কিন্তু কুটু বাবাকে নিয়ে চলে এসেছে আমার সাথে দেখা করার জন্য, প্লাস প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল, প্রসাদ। আর প্রথমে কাকি আমাদেরকে কিন্তু দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা জুস। এই গরমে এসেছি, ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে আগে ঠান্ডা হয়ে নোক, তারপরে প্রসাদ খাওয়া হবে। ওহো, তোমাদেরকে তো দেখানোই হলো না যে কোন কাকার বাড়ি এসেছি। তো কাকার সাথে তোর ভিডিও করে সুযোগই পেলাম না, যে কাকা এতটাই ব্যস্ত। এই দেখো আমার কাকি, এই কাকির বাড়ি কিন্তু এসেছি। কাকি আমাকে ফোনে বলেছিল আসতেই কিন্তু তোকে হবে। আর কাকি যখন এতটা ভালোবাসা দেয় তখন না এসে কি আর পারি। তারপরে একটু বসতে না বসতেই কাকি আবার আমাদের সবাইকে কিন্তু দিয়ে দিল প্রসাদ। আর প্রসাদটা কিন্তু ছিল একদম ঠাকুরের ভোগের প্রসাদ, যেখানে খিচুড়ি থেকে শুরু করে সব কিছু প্রসাদই কিন্তু ছিল। এগুলো খাওয়ার পরে আবার কাকি বলছে যে বাইরে চেয়ার টেবিলের ব্যবস্থা করেছি, যেটা ঠাকুর দিয়ে রান্না করেছে ওটা খেতে হবে। আমি বলি অসম্ভব। দেখো, একেতে ভোগের প্রসাদের উপরে কিন্তু কোনো প্রসাদই হয় না, সেটা অল্প খাও কি বেশি খাও অটোমেটিক পেটটা ভরে যায়। তার উপরে বড় কথা হলো আমরা বাড়ি থেকে বেরোনোর জাস্ট আধা ঘন্টা আগেই কিন্তু ভাতটা খেয়েছিলাম। আর ভাতটা খেয়ে আধা ঘন্টা মতো হয়তো রেস্ট করে তারপরে বেরিয়েছিলাম, সেই জন্য কিন্তু পেটে একটুকু জায়গা ছিল না। যাই হোক, প্রসাদ টোসাদ খেয়ে বের হয়ে দেখি যে এখানে আমার কতগুলো কাকি মামি সবাই এসেছে। তো সবার সাথে গল্প করছি, কারণ বহু দিন পর তাদের সাথে দেখা হলো। আর আমি তো এমনি গল্প করতে ভীষণই ভালোবাসি। আর তারপরে যদি নিজেদের মানুষকে এতদিন পর পেয়ে থাকে তাহলে তো ভাবো কতটা গল্প করতে পারি। আর এনারা দুজন কিন্তু আমার ঠাম্মি। প্রথমেরটা হলো আমার নিজের ঠাম্মি, আর পরের জন হলো আমার ঠাম্মির ছোট বোন, মানে আমার দুজনই আমার ঠাম্মি। আর এই ঠাম্মিদের সাথে অনেকদিন পর দেখা হলো দেখে প্রণাম করে নিলাম। তারপরে যখন আমরা বেরোবো তখন দেখি আরও কিছু মাসিরা চলে এসেছে, যার সাথে কথা না বললে কি হয়। আর পেছন থেকে না আমার মা কিন্তু সমানে বকা দিচ্ছে, কারণ বাড়ি ফিরতে হবে লেট হয়ে গেলে, বাড়ির সবাই আবার চিন্তা করবে। কিন্তু এখানে আমার গল্প শেষ হচ্ছে না। পিসির সাথে অনেকদিন পর দেখা হলো, তাই পিসির সাথে যে কত ছোটোবেলার গল্পগুলো করছিলাম, যে কত শয়তানি করতাম। আর ওদিকে আমরা টেবিলে বসে প্রসাদ খাইনি দেখে কাকে কিন্তু আমাদের জন্য দেখো কতগুলো প্যাকিং করে দিল প্রসাদ, বললো বাড়িতে গিয়ে সবাইকে দিবি, নিজেরাও। আজকে প্রায় কাকির বাড়িতে 2 ঘন্টার মতো ছিলাম, কিন্তু তারপরেও যেন পোষাচ্ছে না, কারণ এতগুলো মানুষকে এতদিন পর যখন দেখা হয় না তখন এতগুলো কথা এতদিনে জমে থাকে, যেটা বলতে বলতে মনে হয় শেষই হয় না। তারপরে যখন ঘড়ির দিকে তাকালাম, না লেট হয়ে যাচ্ছে, বেরোতে হবে। তারপর সবাইকে টাটা বাই বাই বলে কাকার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তারপরে বাবার সাথে একটু দেখা করে নিলাম। আর এদিকে ভাই ফোন করে ডাকছে যে একটু বাড়িতে আয়, তোদের জন্য একটু আয়োজন করেছি। আমাদের তো শুনে মাথায় হাত, আমরা প্রসাদ খেতে এসেছি, প্রসাদ খেয়ে তো আমাদের পেটে একটুকু জায়গা নেই, তার উপরে আবার ভাই আয়োজন করে রয়েছে ফ্রাইড রাইস। এখন এতটা জোর করছে দেখে একটু বসলাম খেতে, কিন্তু খাওয়ার আর দম কারোই হয়নি। সবাই একটু একটু করে টেস্ট করলাম, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল ফ্রাইড রাইসটা। যদি খালি পেটে খেতাম আরো ভালো লাগতো। আর জানো তো, এই বাড়িতে আসার জন্য আমাদের কতটা লেট হলো জানো, পুরো 10:30 বাজে আমাদের এই বাবার বাড়িতে। এখান থেকে বাড়ি পৌঁছতে ওই 11টার মতো বেজে যাবে। মা আবার দোকান থেকে আসার সময় না আমাদের জন্য টোটো নিয়ে এসেছিল, যেটা করে আমরা বাড়ি ফিরবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই।